তো এখানে আর একটা অ্যালাইস তৈরি করব, তার জন্য আবার এখানে যাব, ক্লোজেরটা কন্ট্রোল সি কপি করলাম, চলে আসবে এখানে, এখানে এসে কন্ট্রোল ভি, এন্টার, তারপর নিউ অ্যালাইজ আবার, এবং এখানে যাবে ল্যাম্পেরটা, ল্যাম্পের অ্যালাইজ তৈরি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো আমাদের অ্যালাইজেরটা হয়ে গেল। এবার কি এটা ক্লোজ করে দেবো। আচ্ছা এখানে এসওভি 1। তো এবার কি করব, আমাদের এখানে 20টা এসওভি আছে, 20টা এসওভির জন্য এবার আমি একটা বানিয়ে নিয়েছি, এবার এগুলো সব কপি করে ফেলবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখছো পরপর হয়ে যাচ্ছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20। তো আমার 20টার জন্য রেডি হয়ে গেল। এবার আমাকে ট্যাগ দিতে হবে। তো ট্যাগ কী দেবো, এখানে যাব, এখানে যে ভেরিয়েবল ট্যাগ আছে, তো এইখানে ব্রাউজ ট্যাগ, ট্যাগ ব্রাউজার খুলে গেল। ট্যাগটা দেবো, কী দেবো, ফিল্টার বেড আমার FB1, FB1-এর আন্ডারে এসওভি 1 পাবে, এসওভি অন কমান্ড। সরি, এসওভি ওপেন পিবি দেবো। তো আমার এটা দিলাম, এসওভি ওপেন পিবি, সরি ওপেন, এটা ল্যাম্পের আছে, তো ল্যাম্পের জন্য আমি কী দেবো, এসওভি ওপেন কমান্ড, অন কমান্ড হয়ে গেল। ব্রাউজ, দেন এসওভি ওপেন পিবি, দেন এখানে কী করবো, ব্রাউজার ট্যাগ এসওভি ক্লোজ পিবি। এটা আমার হয়ে গেল 1 নম্বর। এবার আমি যাব 2 নম্বরে। 2 নম্বরে গিয়ে সিমিলারলি এখানে ভেরিয়েবল ট্যাগ, এবার 2 নম্বর ফিল্টার বেডে আসলাম, ট্যাগ আছে আমার এসওভি অন কমান্ড। ওকে, ব্রাউজ চলে আসলো এসওভি ওপেন পিবি। সুইচগুলো অলওয়েজ পুশ বাটন। ওকে, গেট ট্যাগ ওপেন হয়ে গেছে। এবার ক্লোজ পিবি কই, এই যে ক্লোজ পিবি। তোমার দুটো হয়ে গেল, আমি দুটোতে দেখাই। এবার এই যে দুটো হয়ে গেল, এবার আমার যে পপ আপটা রেডি, এবার পপ আপটা যেখানে ক্লিক করলে খুলবে সেই জায়গাটা আসি, সেই জায়গায় ট্যাগ দিতে হবে। এই ট্যাগগুলো কীভাবে দেবো, এবার দেখো আমি স্ক্রিনে চলে যাই, ফিল্টার বেড A1-এ চলে এসেছি। এটা আগে থেকে বানিয়ে রেখেছি, কীভাবে বানাতে হয় পরে অন্য দিন দেখাবো। তো এই যে এসওভি এইটা আমার, এসওভিতে গিয়ে আমার এখানে আমি দেবো, এই যে প্যারামিটারে ঢুকবো, এসওভি এই সিম্বলটা আছে, প্রপার্টিসে ঢুকবো, ঢুকে এখানে লাস্টে এই যে
এটা এক্সিস্টিং ছিল, তো এটাকে এডিট করব। এডিট করে আমার এখানে এটা আসবো অ্যাকশন, স্ক্রিনে আসবো। ওকে, কী করলাম আর একবার দেখাই। আসলে এটাকে ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, এর এক্সিকিউশন অ্যাডভান্সে গিয়ে এই যে কমান্ড অন ক্লিক, এটা ক্লিক করলাম। এটা যেহেতু ছিল তো অ্যাড নিউ করতে হতো, যদি না থাকতো তো অলরেডি ছিল বলে আমি এডিট করলাম। এডিট করার পরে আমি স্ক্রিনে যাব, স্ক্রিনে গিয়ে আমি যে পেজটা বা যে পপ আপটা আনবো সেইখানে যাব, এবং এখানে দেখতে পারবে অলরেডি আমাদের পপ আপের আন্ডারে যেটা বানিয়েছিলাম এফবি পপ আপ বলে, এফবি পপ আপ, এফবি এসওভি, এই যে এফবি এসওভি আছে। তো এটাকে ওকে করে দেবো। এটা থাকবে অ্যাকশন পপ আপ স্ক্রিন। এখানে অনেকগুলো স্ক্রিন আছে, আমি পপ আপ স্ক্রিনটা করবো নর্মাল মডেল পপ আপ স্ক্রিন। এবং এইখানে হলো আসল ঘটনা। এই যে প্যারামিটার ফাইলটা দেবো না, এই প্যারামিটার ফাইলে যেটা আমরা অ্যালাইজে তৈরি করলাম, তো সেইখান থেকে সেটাই অন করবে। আমার একটা পপ আপ দিয়ে 20টাই চলবে, একটা বানালাম তো একটা দিয়েই এই প্যারামিটার ফাইলের থ্রু 20টা চলবে। আগে কি করতাম, একবারে 20টার জন্য 20টা পপ আপ বানাতে হতো, তো ওটা খাটনি। তো এখানে যাব, এখানে চলে আসলাম, এখানে ফিল্টার বেড, এই যে এসওভি 1, তো আমার এই যে এসওভি 1 প্যারামিটার ফাইল চলে আসলো। তো এখান থেকে ওটা ওপেন এক্সিকিউট হয়ে যাবে। তো ব্যাস, ওকে এবং ওকে ওকে, ব্যাস আমার 1 নম্বরেরটা কমপ্লিট। এবার 2 নম্বর করবো। সিমিলারলি এই 2 চলে আসলাম এখানে, এখানে এডিট, এখানে ট্যাগটা দেবো এর কোন ট্যাগ, পপের আন্ডারে এফবিএসওভি, ওকে। প্যারামিটার ফাইলে ঢুকবো, প্যারামিটার ফাইলে ঢুকে ফিল্টার বেড, এখানে এসওভির আন্ডারে 2 নম্বর কই, এফবিএসওভি 2, ওকে ওকে ওকে। তো এইভাবে পপ আপটা করা হয়, আমরা এইভাবে করেছি। একবার রান করে দেখিয়ে দিচ্ছি। চলে আসছে আমার, ওখানে ওকে করব। এগুলো কমিউনিকেশন নেই বলে এখন এরকম দেখাচ্ছে। তো এই যে ক্লিক করলে পাসওয়ার্ড আছে, এই যে চলে আসছে। এখানে ক্লিক করলে তখন এই ফাইলটার থ্রু যাবে, প্যারামিটার ফাইলের থ্রু, এবং অন করবো ওটাকে, স্কিপ মারবো, বেরিয়ে যাবো। ওকে, আজকের পর্যন্ত এইটুকুনি। এবার নেক্সট ভিডিওতে দেখাবো যে এই যে এইগুলো আসছে কমিউনিকেশন নেই বলে কী করে আসছে, এই সেটিংসটা পরের ভিডিওতে।